বাংলাদেশ, যে দেশটির নাম উচ্চারিত হলেই সাথে সাথেই উচ্চারিত হয় শেখ মুজিবুর রহমানের নাম, কিন্তু সে দেশে বর্তমানে চলছে এক অরাজকতা। জাতির জনক তথা বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের বাড়িতে গতকাল তথা বুধবার রাতে তাণ্ডব চালায় তথাকথিত ছাত্র যুব সমাজ। ধানমন্ডির শেখ মুজিবুর রহমানের বাড়িতে ইট পাটকেল ছোড়া হয়, সমস্ত আসবাবপত্র ভেঙে ফেলা হয় এবং সেখানে থেমে থাকেনি দুষ্কৃতীরা। বলতে পারি তথাকথিত ছাত্র সমাজের যুবকরা। তারা গোটা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় এবং বিভিন্ন জায়গায় বাড়ির দেওয়ালে কাঠি ছুটতে থাকে এবং শেষে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঠিক একইভাবে 2024-এ 32 নম্বর ধানমন্ডির শেখ মুজিবুর রহমানের জাদুঘরেও তাণ্ডব চালিয়েছিল তথাকথিত ছাত্র যুব সমাজ। কেমন দেশ, যে দেশ তার জাতির জনককে শ্রদ্ধা করতে পারে না। আমরা আমাদের জাতির জনক যতবারই তার নাম আমরা উচ্চারিত করি, সগৌরবে উচ্চারিত করি, গোটা দেশ জুড়ে তার নামের জয়ধ্বনি। সে জায়গাতেই পার্থক্য পার্শ্ববর্তী দেশের সঙ্গে। দেখুন এই প্রতিবেদনটি। শেখ হাসিনার বিদেশ থেকে ভাষণ দেওয়ার ঘোষণার পরপরই ফের অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ। বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়িতে তাণ্ডব চলল, অবাধে ভাঙচুর। ভবনের তৃতীয় তলের একটি অংশে আগুন জ্বলতে দেখা গিয়েছে। বাংলাদেশের বিভিন্ন অংশে দেখা গিয়েছে বিক্ষোভ। বুধবার রাত থেকে চলাই তাণ্ডব বৃহস্পতিবার সকালেও থেমে থাকেনি। বৃহস্পতিবার সকালেও ফের শেখ মুজিবুর রহমানের বাড়িতে দুষ্কৃতীরা ভাঙচুর চালায়। ভারী যন্ত্র দিয়ে অবাধে বাড়ি ভাঙার কাজ চলছে। বাড়ির সামনের অংশে 4 তলা পর্যন্ত অনেকটাই গুঁড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। ইট কাঠ হাতুড়ি দিয়ে ভাঙা হলো জানলা দরজা, তারপর আনা হয় ক্রেনও। ঢাকার ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের সমৃদ্ধি জাদুঘরেও এভাবেই বিক্ষোভ এবং ভাঙচুর চালিয়েছিল বাংলাদেশের তথাকথিত 24-এর বিপ্লবী ছাত্র জনতা। এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছে মৌলবাদীরা। সাফ জানানো হয়েছে, স্বৈরাচারের কোনো চিহ্ন রাখা যাবে না। বাড়ির বিভিন্ন অংশে লাল কালি দিয়ে লেখা হয়েছে স্বৈরাচার সমাধান। এমনকি বুধবার রাতে ধানমন্ডির 5-এ অবস্থিত শেখ হাসিনার বাড়ির সুধা সদনও গুড়িয়ে দেওয়া হয়েছে, এমনটাই সূত্রের খবর। প্রসঙ্গত, শেখ হাসিনা ভাষণে বলেন, ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। সেই ঘটনার পর পাকিস্তানি হানাদার বাহিনী তাঁকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। তখন ওই বাড়িটি তারা লুটপাট করেছিল, কিন্তু আগুন দিয়ে পোড়ায়নি, ভাঙেওনি। অনেক রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, বিশ্বের বড় বড় নেতারা এই বাড়িতে এসেছেন। আজ বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে কেন? কি অপরাধ বাড়িটির? এই বাড়িটিকে কেন এত ভয় পাচ্ছেন? এবং এই ভাষণের পরপরই ধানমন্ডির 32 নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট করেন ইনকলাব মঞ্চের আহ্বায়ক এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ উসমান হাদি। এরপর হাসিনার ভাষণ শুরু হওয়ার আগেই ধানমন্ডিতে মুজিবুর রহমানের বাড়ির গেট ভেঙে ফেলা হয়। রাত 9:15টার দিকে লাঠি সোঁটা দিয়ে বাড়িটির দেওয়াল ভাঙতে শুরু করা হয়। গোটা বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার জোরালো অভিযোগ উঠেছে। উল্লেখ্য, গত বছরের 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। সেদিন রাতেই ধানমন্ডির 32 নম্বর বাড়িতে হামলা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। কবে থামবে এই তাণ্ডব? কবে শান্ত হবে বাংলাদেশ? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, দান কাটস। দেখলেন আপনারা দান কাটসের বিশেষ এই প্রতিবেদন। যে দেশ তার জাতির জনক, জাতির পিতাকে সম্মান করতে পারে না, সেই দেশের আগামী দিনে ঠিক কী ভবিষ্যৎ, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তারপরেও শেষে আমরা সভ্য সমাজের নাগরিক হয়ে একটাই কথা বলবো, জেগে উঠুক সদ্বুদ্ধি সম্পন্ন মানুষ, শান্ত হোক বাংলাদেশ। নমস্কার।